ওকে ফাইন। আজকে আমরা এই নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য বর্তমানে কোভিড-19 পরিস্থিতি নিয়ে বোর্ড কর্তৃক যে সিলেবাসটা পাঠ্য করেছে, আমি এইখানে এই ভিডিওতে বা এই ইউটিউব চ্যানেলে এখানে দফায় দফায় আমি সবগুলো ভিডিওরই ব্যাখ্যা দেব। প্লাস আমি চেষ্টা করব সবগুলো উপপাদ্যই বা এখানে বোর্ড কর্তৃক যে কটা দেওয়া হয়েছে সবকটা উপপাদ্যের আমি পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তাই অনুগ্রহ করে সবাই এই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস লাইক দিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া পর্যন্ত আমি সাথে সাথে আপনি পেয়ে যান। আর আমি চেষ্টা করব এই উপপাদ্যটা যতটুকু ব্যাখ্যা দিছি এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে নিচে কমেন্টস বলছে অবশ্যই আপনি কমেন্টস করে নেবেন, আমি আমার মতো করে ব্যাখ্যাটা দিয়ে দিব। তারপরে কোনো বুঝতে সমস্যা হলে আপনি নিচে কমেন্টস করলে আমি ব্যাখ্যা দিয়ে দিব। তাছাড়া এরপরে আজকে উপপাদ্য 17 কথা বলছি, তারপর 18, তারপর 19, আমি ধাপে ধাপে সবগুলা ভিডিওই এখানে আপলোড করার চেষ্টা করব। ওকে, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, তারাইল শৈলাটি। আমি আজকে নবম দশম শ্রেণীর বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের একটা উপপাদ্য নিয়ে কথা বলবো। তার আগে ওই বৃত্ত কী এবং বৃত্ত সম্পর্কে সামগ্রিক খুঁটিনাটি কী বিষয় রয়েছে সিম্পল কিছু ধারণা দেব। আমি আজকে বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের উপপাদ্য নাম্বার 17 সমাধান প্লাস ব্যাখ্যা করে দেখাবো। উপপাদ্য কত সহজে প্রমাণ করা যায় কিংবা উপপাদ্যের প্রমাণ নিয়ে আমি এখানে স্পষ্ট আমার মতো করে ব্যাখ্যা দেব। তার আগে আমাদেরকে জানতে হবে আসলে বৃত্ত সংক্রান্ত অধ্যায় আলোচনার ক্ষেত্রে বৃত্ত কী কিংবা বৃত্ত থেকে আমাদের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন। আজকের এই উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমার যতটুকু প্রয়োজন ততটুকু বৃত্ত নিয়ে আমি একটু ব্যাখ্যা দেব। তার আগে একটু দেখে নেই বৃত্ত কাকে বলে। আমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি যে বৃত্তের একটা সংজ্ঞা দেওয়া আছে, এটা আমাদের নবম দশম শ্রেণীর টেক্সট বুক থেকেই কালেক্টেড। বৃত্ত হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে, আবার বলছি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দুতে আবদ্ধ পথ বা চিত্রিত করে, তাই হচ্ছে বৃত্ত। ওকে, আমি আবার বলছি বৃত্ত হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দুতে আবদ্ধ পথ চিত্রিত করে, তাই হচ্ছে বৃত্ত। যেমন দেখেন, আমি যদি এইখান থেকে এই বিন্দুটাকে ধরে এইখানে চতুর্দিকে সমদূরত্ব বজায় রেখে যে চিত্রটা অঙ্কিত করলাম সেটাই হচ্ছে একটা বৃত্ত। আমরা বুঝতে পারছি আসলে বৃত্তটা কি। নর্মালি আমরা বৃত্তের সাথে পরিচিত। তারপর বৃত্ত থেকে আমাদের কিছু খুঁটিনাটি বিষয় জানতে হবে, কারণ আমাদের উপপাদ্যের ক্ষেত্রে বিষয়টা প্রয়োজন আছে। যেমন বৃত্তের এই টোটাল সামগ্রিক অংশটাকে আমরা বলতে পারি পরিধি। এটা হচ্ছে বৃত্তের পরিধি। এই টোটাল বা সামগ্রিক অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বৃত্তের পরিধি। আবার বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র। যেমন এইখানে আমি যদি কোনো রেখা এদিক থেকে, যেমন এখন প্রশ্ন হলো, আমি একটু বলে নিই তার আগে, বৃত্ত থেকে আমাদের জানতে হবে বৃত্তের ব্যাস কি, বৃত্তের যা কি। আমরা দেখব যা আর ব্যাসের মধ্যে সূক্ষ্মতম একটা পার্থক্য রয়েছে। যদিও আমরা অষ্টম শ্রেণীতে পড়ে এসেছি যে বৃত্তের বৃহত্তম ব্যাসই হচ্ছে যা, বা বৃহত্তম যাই হচ্ছে ব্যাস। বৃত্তের বৃহত্তম যাই হচ্ছে ব্যাস। যেমন দেখেন এর মধ্যে একটু পার্থক্য রয়েছে, আমরা একটু দেখে নিই। যেমন এইখান থেকে বৃত্তের পরিধির এই অংশ থেকে এদিক থেকে আমি একটা রেখা অঙ্কন করলাম, আবার আরেকটা আমি কেন্দ্র দিয়ে নিলাম। সহজ ভাষায় বলতে গেলে যেই রেখাটা আমরা কেন্দ্র দিয়ে অঙ্কিত করেছি সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস। কেন্দ্র ছাড়া যেদিক থেকে দুই দিক থেকে পরিধিকে স্পর্শ করবে সেটি হচ্ছে বৃত্তের যা। আমি আবারও বলছি, যেই রেখাটা বৃত্তের কেন্দ্র বরাবর যাবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাস। কেন্দ্র ছাড়া যেদিক থেকে যাবে সেটা হচ্ছে বৃত্তের যা। যেমন দেখেন, আমি যদি এই দিক থেকে অঙ্কন করি, এটাও একটা বৃত্তের যা, এটাও একটা বৃত্তের যা, এটাও একটা বৃত্তের যা, কিন্তু ভুল করে যদি সেটা এই যে কেন্দ্র বরাবর আসে তখন সেটাকে বলবো আমরা ব্যাস। আবারও বলছি, যেই রেখাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে ব্যাস। কেন্দ্র ছাড়া যেদিক থেকে যাবে সেটাকে আমরা বলতে পারবো যা। যেমন দেখেন, আমি আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র। আমি যদি কেন্দ্র বরাবর নেই সেটা হবে ব্যাস, সেটা হবে, আবার বলছি, ব্যাস। কেন্দ্র ছাড়া যেদিক থেকে নেব সেটা হচ্ছে বৃত্তের যা। ওকে, আমাদের এই মুহূর্তে শিখে গেল আসলে বৃত্তের ব্যাস কি, আবার বৃত্তের যা কি। এখন চলেন আরেকটা জিনিস আমি দেখে নিই। যেমন কেন্দ্র দিয়ে যদি যায় কোনো রেখা সেটা হচ্ছে বৃত্তের ব্যাস, তবে ব্যাসের অর্ধেককে বলা হবে ব্যাসার্ধ। আমি আবারও বলছি, ব্যাসের অর্ধেককে বলা হবে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সেটাকে বলবো আমরা ব্যাসার্ধ। আবার বলছি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাও একটা ব্যাসার্ধ। আমি যদি বৃত্তের কেন্দ্র নামকরণ করি এ, এটা নাম দিলাম
বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আবার বলছি বৃত্তের কেন্দ্র ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে একটা বি। দেখেন আপনি দেখতে পাবেন প্রত্যেকটাই কেন্দ্র থেকে পরিধিকে স্পর্শ করেছে। যেই রেখাটা কেন্দ্র থেকে পরিধিকে স্পর্শ করবে সেটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা যদি দুই দিক থেকে পরিধিকে স্পর্শ করে তখন সেটা হয়ে যাবে ব্যাস। আবার বলছি বৃত্তের কেন্দ্রগামী রেখাকে বলবো ব্যাস, আর ব্যাসের অর্ধেককে বলবো আমরা ব্যাসার্ধ। আবার এইখানে আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধগুলা, এটা বি এটা এ, এই ব্যাসার্ধগুলা সর্বদাই সমান হবে। এদিক থেকে আমরা বলতে পারি ও এ সমান সমান ও বি। আবার যদি এদিক থেকে দিই সি, তাহলে এটা সমান সমান হবে ও সি। আমরা অলরেডি বুঝে গেলাম বৃত্ত কি কিংবা বৃত্ত কাকে বলে, বৃত্তের মধ্যে ব্যাস কি, বৃত্তের পরিধি কি, আবার বৃত্তের ব্যাসার্ধ বলতে কি বুঝি। আমি সবার জন্য আবার বলছি, বৃত্ত কাকে বলে, নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দুতে আবদ্ধ পথ চিত্রিত করে, তাই হচ্ছে একটা বৃত্ত। বৃত্তের যে কেন্দ্র বরাবর বৃত্তের পরিধিকে দুই দিক থেকে স্পর্শ করলে সেটা হবে ব্যাস, আর এই ব্যাসের অর্ধেককে বলবো আমরা ব্যাসার্ধ। ব্যাসার্ধগুলা বরাবরই সমান হয়, ব্যাসার্ধগুলা বরাবরই সমান হয়। চলেন আমরা আরেকটু দেখে নিই। আমরা এখন আজকে যে উপপাদ্যটা নিয়ে কথা বলবো, পোস্ট করা। ওকে ফাইন, এখন আমরা দেখি আমাদের অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত অধ্যায়ের, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 153, পৃষ্ঠা নাম্বার 153, উপপাদ্য নাম্বার 17। আমরা একটু ডাকটা দেখে নিই, তাহলে আমরা এটা সহজে প্রমাণ করতে পারবো। কারণ উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে উপপাদ্যটা কি বলতেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। ইতিমধ্যে আমরা জেনে গেছি বৃত্ত কি কিংবা বৃত্ত কাকে বলে, বৃত্তের মধ্যে পরিধি কি, বৃত্তের ব্যাসার্ধ কি, বৃত্তের ব্যাস কি। ওকে ফাইন, দেখে নিই উপপাদ্য 17 বলতেছে কি, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জায়ের, আবার বলছি বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, আমি কথাটা হাইলাইট করতেছি, একটু দেখে নেবেন। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। উপপাদ্যের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আসলে চিত্রটা অত বেশি ফ্যাক্ট না, আপনি নর্মালি মোটামুটি পেন্সিল কম্পাস দিয়ে চিত্রটা অঙ্কন করলে হবে। তো উপপাদ্যের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে উপপাদ্যের প্রমাণ। আমরা একটু দেখে নিই। আমি আবার বলছি এখানে আছে বৃত্ত, আমরা এইটার অনুযায়ী ব্যাখ্যা দিব কিংবা এটা অনুযায়ী আমার মতো করে আমি সমাধান করে দেখাচ্ছি। প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিই। এই যে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, সাপোজ ধরে নিচ্ছি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বলছে বৃত্তের কেন্দ্র আমি নামকরণ করলাম এটাকে ও। সাপোজ মনে করি বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো যা, আমরা ব্যাস নিতে পারবো না এমন একটা যা, আমরা ইতিমধ্যে শিখে গেছি ব্যাস হলো সেটাই যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। আমাদের এমন একটা জানিতে হবে যেটা বৃত্তের কেন্দ্র ছাড়া অন্য যে দিক থেকে পরিধিকে স্পর্শ করবে। তাহলে আমরা বলতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস নয় এমন একটা যা হচ্ছে এবি। আবারও বলছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস নয় এমন একটা যা হচ্ছে এবি, কারণ প্রশ্নে বলে দিচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা, ঠিক আছে কিনা। তাহলে দিই, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস নয় এমন একটা যা হচ্ছে এবি। এই ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু, আমরা ধরে নিচ্ছি এবি জায়ের মধ্যবিন্দু হচ্ছে এটা, যার নামকরণ করলাম এম। এবি জায়ের মধ্যবিন্দু হচ্ছে এম। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস নয় এমন একটা যা হচ্ছে এবি। এবি জায়ের মধ্যবিন্দু এম, এই মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে এই যে মধ্যবিন্দু পাচ্ছি এম, এম এর সংযোজক রেখাংশ হচ্ছে ও এম। আমাদেরকে প্রমাণ করতে হবে এই সংযোজক রেখাংশটা ওই জায়ের উপর লম্ব, দ্যাট মিনস এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই মধ্যবিন্দুর যে সংযোগ রেখাংশটা এই এবি জায়ের উপর হবে লম্ব। আমাদের এখানে আমাদের যা বলেছিল সেটা অনুযায়ী চিত্র অঙ্কনটা শেষ। আমি আবার একটু বিশেষ নির্বাচনটা বলে নিচ্ছি, আমি আর হোয়াইট বোর্ডে লিখতেছি না, আমি শুধু মুখে বলে নিচ্ছি। মনে করি যেহেতু বৃত্ত বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস ভিন্ন যা, এবি একটা ব্যাস ভিন্ন যা, ব্যাস নয় এমন একটা যা হচ্ছে এবি। এই ব্যাস ভিন্ন যা এবি এর মধ্যবিন্দু হচ্ছে এম, এই মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ও এম। প্রমাণ করতে হবে ও এমটা এবির উপর লম্ব, দ্যাট মিনস ও এম লম্ব এবি। আমরা বলছি আমাদের প্রমাণ করতে হবে ও এম লম্ব এবি। আচ্ছা আমরা একটু দেখে নিই, আমি বিশেষ নির্বাচনটা বলছি, চাইলে পোস্ট করে লিখে নিতে পারবেন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হচ্ছে ব্যাস নয় এমন একটি চাপ, যেখানে এবি জায়ের মধ্যবিন্দু এম।
যেহেতু বলছে মধ্যবিন্দু সমরেখাংশ, তাই আমরা বলতে পারি এবি জায়ের মধ্যবিন্দু এম ও এম যোগ করি। প্রমাণ করতে হবে ও এম লম্ব এবি। আবার বলছি, প্রমাণ করতে হবে ও এম লম্ব এবি। ওকে ফাইন। এরপর আমাদের অঙ্কন করতে হবে। অঙ্কনটা করতে হবে প্রমাণের সুবিধার জন্য, আমাদের অতিরিক্ত কিছু কাজ রয়েছে। আমি অঙ্কনটা লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে লিখে দিই। অঙ্কনটা হলো ও কমা এ ও কমা বি যোগ করি। আবার বলছি, অঙ্কন ও কমা এ ও কমা বি যোগ করি। এখন আমরা প্রমাণে যাচ্ছি। আমি এখানে প্রমাণটা লিখতেছি। আচ্ছা ঠিক আছে, প্রমাণ। আমরা প্রমাণ করার সুবিধার্থে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ দেখতে পেয়েছি। একটা হচ্ছে ও এ এম আর একটা হচ্ছে ও বি এম। অলরেডি আমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ও এ এম, আবার বলছি একটা হচ্ছে ও এ এম আর একটা হচ্ছে ও বি এম। এই দুইটা ত্রিভুজকে আমাদের সর্বসম করতে পারলে আমাদের প্রমাণটা সুবিধা হবে। তো সর্বসমের একটা প্রাথমিক ধাপ থেকে আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা সিকোয়েন্স সমান দেখাবো। আবার বলছি, দুইটা ত্রিভুজের তিনটা এলিমেন্ট যদি আমরা সমান দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুইটা সর্বসম। আর ত্রিভুজ দুইটা যখন সর্বসম হবে এর সবগুলো উপাদানই সমান হবে। ওকে ফাইন, আমি শুরু করি আমাদের উপপাদ্যের প্রমাণটা। দেখেন, প্রথমে আমি যদি বলি ত্রিভুজ ও এ এম এবং আমি দেখো তো ব্ল্যাক আসে কি। আচ্ছা, ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম এই দুইটা ত্রিভুজকে সর্বসম করব। ওকে ফাইন, সর্বসম করি। আমরা যদি এর আগে আমাদের এই ভিডিওর শুরুতেই আমরা দেখে নিয়েছিলাম এখানে এটা বৃত্তের কেন্দ্র। আমরা একটা তথ্য জেনেছিলাম যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অংশকে বলে ব্যাসার্ধ। ব্যাসার্ধগুলা বরাবরই সমান হয়। এদিক থেকে আমরা বলতে পারি ও এ সমান সমান ও বি। এখানে দেখো ও এ এবং ও বি এই বৃত্তের দুইটা ব্যাসার্ধ, তাহলে আমরা বলতে পারি ও এ সমান সমান ও বি। আমি কেন লিখলাম ও এ সমান সমান ও বি? কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আমি যদি সাইড নোট দিই, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার বলছি, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম বৃত্তের ব্যাসার্ধগুলা বরাবরই সমান হয়। তার মানে ও এ সমান সমান ও বি। আমরা অলরেডি একটা এলিমেন্ট সমান পেয়েছি, আমাদের আরো দুইটা এলিমেন্ট সমান দেখাতে হবে। ওকে, আমরা কিন্তু যে বিশেষ নির্বাচনে বলেছিলাম যে আমাদের এবি জায়ের মধ্যবিন্দু আমি ধরেছিলাম। আমি যদি কোনো একটা রেখার মধ্যবিন্দু এখানে আইডেন্টিফাই করি, ধরে নিলাম এম। এটার মধ্যবিন্দু ধরা মানে কি, এই পাশে দুই পাশে যা আছে দুইটা পরস্পর সমান। যেহেতু এখানে এবি জায়ের মধ্যবিন্দু এম, সেক্ষেত্রে আমরা বলতে পারি এ এম সমান সমান বি এম। আবার বলছি, যেহেতু এবি জায়ের প্রশ্নেই বলা ছিল বেশ ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সমরেখাংশ, বেশ ভিন্ন যা আমরা ধরেছিলাম এবি, এখানে এবি জায়ের মধ্যবিন্দু এম ধরেছি। সেই দিক থেকে আমরা বলতে পারি এম হচ্ছে ও এম ত্রিভুজের, আবার বি এম হচ্ছে ও বি এম ত্রিভুজের। এ এম সমান সমান বি এম। আবার বলছি এ এম সমান সমান বি এম। আমি কেন লিখলাম এ এম সমান সমান বি এম? আমি যদি সাইড নোট দিই, যেখানে এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু এম। ওকে, আমি বলছি এ বি এর মধ্যবিন্দু এম, সেদিক থেকে এ এম সমান বি এম। আমি আবার বলছিলাম এই দুইটা ত্রিভুজকে যদি কোনোভাবে আমরা সর্বসম করে দেখাতে পারি তাহলে আমাদের উপপাদ্য প্রমাণটা হয়ে যাবে। আমি অলরেডি ইতিমধ্যেই এই দুইটা ত্রিভুজের দুইটা এলিমেন্ট সমান দেখিয়েছি। চলেন আমি আরেকটা উপাদান সমান দেখাচ্ছি। আপনি হয়তো দেখতে পাবেন এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা সাধারণ বাহু রয়েছে, একটা কমন বাহু রয়েছে, সেটা হচ্ছে ও এম। ও এমটা এই ত্রিভুজের জন্য যা ওই ত্রিভুজের জন্য চাই। এই ক্ষেত্রে থেকে আমরা বলতেই পারি এখানে যে ও এম সমান সমান ও এম। আমি আবার বলছি ও এম সমান সমান ও এম। যেহেতু আমরা কি বলবো এখানে, এটা একটা সাধারণ বাহু। আমি আবারও বলছি এটা একটা সাধারণ বাহু। আমি আবারও লিখছি যে তিনটা এলিমেন্ট সমান দেখাতে হবে। আমি এই তিনটা এলিমেন্টকে আমি কিভাবে সমান দেখেছিলাম আমি একটু রিবেট করে নিই। ও এ এম এবং ও বি এম, একটা কথা বলে রাখা উত্তম, উপপাদ্যের ক্ষেত্রে প্রমাণটাই বেস্ট। আমি শুধু প্রমাণটাই করে দেখাচ্ছি, আপনি এটা দেখলে এরপরে আপনার কোনো ডাউট থাকবে না। দেখেন ও এ এম ও বি এম, এখান থেকে আমরা যদি বলি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধগুলো সমান, ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছিলাম। তার মানে দেখেন ও এ সমান সমান ও বি, একটা এলিমেন্ট। আবার বলছিলাম এ বি জায়ের মধ্যবিন্দু এম ধরেছিলাম, কিন্তু এ বি জায়ের মধ্যবিন্দু এম ধরেছিলাম। এখান থেকে এ এম সমান বি এম, এ এম সমান বি এম, দুইটা এলিমেন্ট অলরেডি প্রুভড। তারপরে দেখেন ও এম যে বাহুটা ছিল, আবার বলছি ও এম যে বাহুটা ছিল, ও এমটা কিন্তু দুই ত্রিভুজের জন্য সমান। এই দিক থেকে আমরা বলতেই পারি ও এম সমান সমান ও এম। আমাদের তিনটা এলিমেন্ট যখন সমান তখন আমরা বলতে পারি ত্রিভুজ দুইটা সর্বসম। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম।
বলে রাখি এটা হচ্ছে সর্বসম চিহ্ন, এটা হচ্ছে সর্বসম চিহ্ন। ত্রিভুজ ও এম সর্বসম ত্রিভুজ ও বি এম, দুইটা ত্রিভুজকে সর্বসম করলে লাভটা কি আমি বলে নিই। দুইটা ত্রিভুজকে যদি কোনোভাবে আমি সর্বসম দেখাইতে পারি, তার মানে এই দুই ত্রিভুজের মধ্যে যত এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টই সমান হবে। আপনি একটু দেখেন, অলরেডি প্রমাণ করে ফেলছি ও এ ও বি, এ এম বি এম, বাকি থাকলো কি এখানে এই ও এমটাও আমরা প্রমাণ করে নিছি। এখান থেকে আমরা যদি এখন দেখতে পাই আমাদের এই কোণটাও সমান বলতে পারি, কেননা আমরা অলরেডি প্রমাণ করে দিছি এই দুইটা ত্রিভুজের সবগুলো উপাদানই সমান, অতএব এই কোণ আর এই কোণ সমান দেখতে পারি। আর আমি একটু বলে রাখি, এখানে নর্মালি আপনি দেখেন এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, আমরা জানি কোন একটা রেখার উপর অপর একটা রেখা লম্বভাবে অঙ্কিত হলে যে কোণ উৎপন্ন হয় সেটা একটা সমকোণ, আর আমরা জানি এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। আমরা দেখতে পাচ্ছি এখানে কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এই দুইটা এলিমেন্ট দুইটা ত্রিভুজ যখন সমান, সেদিক থেকে আমরা বলতে পারবো যে এখানে যদি আমরা বলি কোণ ও এম, আবার বলছি যেটা কোণ হয় সে অক্ষটা মাঝে লিখতে হয়। এখানে এমটা হচ্ছে আমার, এখানে 90 ডিগ্রি কোণ, তাহলে ও এম এ সমান সমান কোণ বলতে পারবো ও এম বি। কেন সমান বলে দিচ্ছি? কারণ ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করে দিছি। ও এম এ ও এম বি সমান সমান আমরা বলতে পারবো কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। যেহেতু দুইটাই 90 ডিগ্রি কোণ, এই কোণ দুই হচ্ছে একটা রৈখিক যুগল কোণ। এই যেহেতু রৈখিক যুগল কোণ, সেই দিক থেকে আমরা বলতে পারি ও এম লম্ব এ বি, কারণ এটা যদি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি কোণ বিদায় কিন্তু আমরা এটাকে লম্ব বলতে পারছি, আদারওয়াইজ কিন্তু বলা সম্ভব হতো না। তাহলে আবার বলছি যে এই ত্রিভুজটার সম্পবদ্ধতা প্রমাণের জন্য ত্রিভুজ ও এম ত্রিভুজ ও বি এম, এখানে ও এ সমান সমান ও বি কারণ এই বৃত্তের ব্যাসার্ধ, আবার এম সমান বি এম কারণ এম হচ্ছে মধ্যবিন্দু, আবার ও এম বাহুটা দুই ত্রিভুজের জন্য সমান, তার মানে কি ও এম সমান সমান ও এম, এটা হচ্ছে একটা সাধারণ বাহু। যেহেতু তিনটা এলিমেন্ট সমান, দ্যাট মিনস ত্রিভুজ দুটাই সর্বসম, আর ত্রিভুজ দুটা যখন সর্বসম এর সবগুলো উপাদানে কি হবে? সমান। এই দিক থেকে আমরা বলতে পারি কোণ ও এম এ সমান সমান কোণ ও এম বি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, কারণ এরা হচ্ছে একটা রৈখিক যুগল কোণ। সেই দিক থেকে আমরা বলতে পারি ও এম লম্ব এ বি প্রমাণিত।